কেমন আছো? আশা করি সবাই ভালো। ঘন্টায় ক্রিজ করেছে, ক্রিকেট ছিলাম, বক 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 করছিল। দেখো সত্যি ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না তৈরি হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে বিকেলবেলা একটু মাঠের দিকে ঘুরতে চলে এলাম। মাঠের দিকে বলতে এদিকে আমাদের খেলার মাঠ যেখানে, তো এখানে এই যে আমার ছেলে চলে এসে বিকেল হলে রোজ মানে বিকেল হলেই ওকে আসতে হবে খেলতে। তো আজকে অনেকে আসেনি ক্রিকেট খেলতে। আর এখানে ক্রিচ করেছে, দেখো কাঁটা দিয়ে দিয়েছে। এই যে কাঁটা দিয়ে সুন্দর করে ওখানটায় ক্রিচ করেছে, ক্রিকেট খেলে যেহেতু। আর মাঠটাতে আজকে কেউ নেই তেমন একটা। ওইদিকে কিছুগুলো ছেলে খেলছে, আবার কিছুগুলো বসে গেল খেলতে খেলতে। তো আমি গেছিলাম ওদিকে ঘুরে ঘুরে। আর একটা খেজুর গাছ দেখো রাস্তার সাইডে, খুব ছোট্ট। তো এটাতে খেজুর কুল হয় না। আর মাঠের ভিউটা আজকে তোমাদের বিকেলের দেখাই, কতটা সবুজ দেখো, কি সুন্দর লাগছে। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না আকাশে মেঘ, ভাবলাম হয়তো আবার বৃষ্টি হবে। কিছুদিন আগেই তো মানে ভালোই বৃষ্টি হলো সকালবেলা। তো তারপর দুদিন মতো আকাশ একদম পরিষ্কার। আজকে সকাল থেকে উঠে যখন দেখি বাবা আকাশে মেঘ, ভাবলাম আবার হয়তো এই পূর্ণিমাতে বৃষ্টি হবে, দোল পূর্ণিমাতে। আর সূর্যি মামা কোথায় দেখো, আর চারিদিকে সবুজে সবুজ লাগছে। আর দুদিন বাদেই দোল পূর্ণিমা। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে সেই মামার দোকানের কাছে চলে এলাম। আর মামা তো আজকে দোকান লাগায়নি, কেন কি জানি না আমি কি কারণে লাগাইনি। ও মামা, মামা বিপিন মামা এই দোকান লাগায়নি কেন? ও মামার মনে অনেক পুলক। মামা ফাগুনের গান গাইছে, যেহেতু বসন্তকাল, ফাল্গুন মাস ঢুকে গেছে তো। আর সবাই এখানে দেখো এই মামার দোকানে বসেছে, মানে ওই বিপিন মামার দোকানে নয়, ওখানে যে দোকানে মানে মামাটা ছিল ওই তো আজকে দোকান লাগায়নি। তো এই মামার দোকানে বসেছে, বাঁশি যে বাজিয়েছিল। তো বিকেল হলে আমাদের গ্রামের দিকে সবাই একটু বেরিয়ে ঘোরাঘুরি করে সকাল বিকেল আর একটু আড্ডা মারে। জাস্ট এখানে চা খেতে এসছে আর একটু গল্প হচ্ছে। তো এটাই হচ্ছে গ্রামের পরিবেশে খুব একটা মানে কি বলবো, মনোরমা, মানে মনের একটা পুলক, যে বিকেলবেলা বসে একটু মনের কথা মনের মানুষকে বলবো। তো সবাই তো আমরা মানে কি বলবো, বিকেলবেলা আসি একটু আড্ডা মারতে। তো মামা এই যে চা দিয়েছিল সব গ্লাসগুলো তুলে নিচ্ছে। আর এই যে সেই বৌদি কিছুদিন আগে ভিডিও করেছিলাম, বক 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 করছিল, দেখো টেম্পার দেখেছো? তো বন্ধুরা, হ্যাঁ এই যে ভাট ভাই, বৌদি বৌদি কিছু ডায়লগ শুনবি? হ্যাঁ ও বৌদি, তোমার ডায়লগ কিছু শুনবি? হ্যাঁ। তো বন্ধুরা, বৌদির দোক্তা বানাচ্ছে। তো দাঁত তো নেই, দেখি দেখি পড়া, দেখি দাঁত, দেখি দাঁত, দেখি। হ্যাঁ দাঁত আছে, 3.5 মতন আছে। এই তো বৌদির নেশা জল হয়ে যাচ্ছে, দোক্তা খাচ্ছে। লাঠিটা দেখেছো কত বড় লাঠি, বাঁশের লাঠি। হ্যাঁ দিয়ে দিবে ঢাই কি না? আমাকে দিবেনি, আমাকে দিবেনি। আর এদিকে ছাগল পালিয়ে এসেছিল, ছাগল নিয়ে যাচ্ছে। মগলা মগলা ছাগল নিয়ে যাচ্ছে ওদিকে। এটা কি পাঁঠা নাকি রে? মগলা মানসিক পাঁঠা। তো বন্ধুরা, মানসিক অনেকে আমাদের রাখে। তো আমাদের বলে আমাদের নয়, অনেকে রাখে মানসিক। ও ভোতলদা, কি হଉଛି? আইস শুণ, আবে শুনি যাও। তো বন্ধুরা, এই দাদা খুব ডায়লগ মারে, দেখি কি ডায়লগ আছে। হ্যাঁ সব জানো তো, দেখি। হ্যাঁ বাবা, বন্ধুরা এখানে আমরা সবাই মানে দাঁড়িয়ে কি বলবো, এই দাদার ডায়লগ, দাদার ক্যালি আছে সত্যি। দেখি আর বৌদি আসছে, ও বৌদি আসো। তো বন্ধুরা, মেঘ মেঘ করছে বলে মনে হচ্ছে যেন সন্ধেও এসছে, কিন্তু এখনো বেলা ডুবেনি, বেলা অনেকটাই রয়েছে। আর এই গরুটার বাবা লেজটা তো নেই, কেটে গেছে মনে হয়। লেজের যে নিচের দিকে চুল থাকে, তো চুল নেই, কিভাবে কেটে গেছে না কি জানে।
পালাদা, হ্যাঁ দাদা ভালো, তুমি ভালো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা আমি গ্রামের ভেতরে ঢুকেছিলাম আর বেরিয়ে একটু ওইদিকে যাব আবার ঘুরে ঘুরে দেখি কোথায় যাই। তো গ্রামের বউরা সব দেখো রাস্তার দিকে, মেন রাস্তার দিকে বেরিয়ে একটু বিকেলবেলা ঘুরে ঘুরে মানে মনটা ফ্রি করে নিবে একটু। গ্রামের পরিবেশে সবাই একটু ঘুরতে ভালোবাসে। কাজবাজ শেষ করে সবাই এই যে বেরিয়েছে একটু ঘুরতে। এটা হচ্ছে সেই মেন রাস্তা। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে ওখান থেকে এখানে চলে এলাম। মানে অনেক আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই মানে শশা বাগানের। তো আবার শশা লাগিয়েছে, শশা হচ্ছে এখন মাঠে। তো এই দিকটাতে এই যে শশা ধরা শুরু করেছে দাদা, বেচাও শুরু করে দিয়েছে, অনেক দিন থেকে বেচছে, মার্কেটে নিয়ে যাচ্ছে। তো কালকে আমি এখান থেকে শশা নিয়ে গেছিলাম। এই দিকটা শশা লাগিয়েছে আর ওই দিকটায় কি লাগিয়েছে ঝিঙে টিঙে লাগাবে মনে হয়, ছোটো ছোটো গাছ বোঝা যাচ্ছে না তেমন একটা। আর একটা জিনিস তোমাদের দেখায়, পেঁপেগুলো দেখো, এইটুকুটুকু গাছগুলোতে পেঁপে কত বড় বড় দেখো। এগুলো হাইব্রিড পেঁপে, পেঁপেগুলোর সাইজ দেখো বন্ধুরা, কি বলবো, ও দুর্দান্ত সাইজ, বিশাল বড় সাইজ, সত্যি ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না। এই রজত, এটা ওজন কত হবে পেঁপেটা? 2 কেজি মতো হয়ে যাবে পেঁপেটা। গাছগুলো হাইট দেখো কত, 2 ফুট 2.5 ফুট হবে না রজত? 2-2.5 ফুট গাছগুলোর হাইট, কতগুলো লাগিয়েছে দেখো। ও বাবা, আর কওনি রাত্রে ডাকাতি করতে আইসবো আবার না। অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি, প্রচুর পেঁপে হয়েছে গাছগুলোতে। কত ছোট ছোট গাছগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা। আর এখানে বালতিতে শশা নিয়ে যাচ্ছে, দেখি দেখি শশাগুলো দেখি, শশাটা দেখাও বালতিটায়। তো বন্ধুরা শশাগুলো দেখো কি সুন্দর, বালতিটা দেখি, বালতিটা দেখি, এই যে। তো একজন নেবে, আমাদের ওখান থেকে একজন এসছে শশা নেবে, ওই জন্য শশাগুলো তুললো। আর কালকে মার্কেটে নিয়ে গেছিলো, কাল বিকেলবেলা আমি এসে নিয়ে গেছিলাম। আর এইদিকে গাছগুলো লাগিয়েছে দেখো ছোট ছোট, এদিকটায় ঝিঙে লাগিয়েছে। তো ঝিঙেটা হবে একটু দেরি হবে, এগুলো শশা ধরা চালু হয়ে গেছে, বিক্রিও শুরু হয়ে গেছে। সত্যি আমাকে দারুণ লাগলো দেখে, কি বলবো, এই পেঁপেগুলো। তো আমি এই চারা লাগাবো বাড়িতে। তো এখানে দেখো শশা চারা, এখানে বীজ ফেলেছে দেখো কি সুন্দর ট্রেতে, ছোট ছোট এই যে ট্রেগুলো। তো এই ট্রেতে দেখো শশা বীজ দিয়েছে। তো বীজগুলো সুন্দর করে এই যে চারা উঠেছে, আর চারাগুলো এখান থেকে নিয়ে ওই দিকে লাগাবে। আর ওই দিকে কত সুপুরি গাছ দেখো। তো এই সুপুরি গাছগুলোতে সুপুরি হয়, আর হয়েছেও কিছু কিছু গাছে দেখছি ফুল এসছে। এগুলোতে আমি দেখেছি আগে অনেক সুপুরি হয়, সুপুরি পাড়ে দাদা, ওই দাদার বাড়িতে একজন দাদা, ওই সুপুরি গাছের ওই দিকে বাড়ি, ওদেরই গাছ এগুলো। তো বন্ধুরা শশা ওখান থেকে তুলে নিয়ে এসছে। আর এখানে গ্রামে দেখো দোকানে, এই দোকানে বিক্রি করে সামনে। তো কালকে আমি এখান থেকে নিয়ে গেছিলাম শশাগুলো, কি সুন্দর শশাগুলো দেখো, হেভি শশা, পুরা নরম। না 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 না, এই সময় হবে নি, বিচা হবে নি এই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচি শশা একদম টেস্ট মিষ্টি, কি বলবো, খুব সুন্দর। তো এখানে বিক্রি করে দেয়, আমাদের এখান থেকে নিলে খুব কম দাম, মানে বাজারের থেকে অনেক কম দামে দেয় এখানে। তো বন্ধুরা আর একটা গাছ তোমাদের দেখাই, দেখো কাপাস তুলার গাছ। তো তুলা হয়েছে দেখো, তুলাগুলো মানে এখন রোদ নেই, তো যেহেতু সন্ধে হয়ে আসছে, মানে রোদ নেই বলে দেখা যাচ্ছে না, তেমন একটা বোঝা যাচ্ছে না। তোমাদের কাছ থেকে দেখাই, নিচে একটা দেখতে পাচ্ছি, নিচে ওপরে অনেকগুলো রয়েছে, এই যে দেখো তুলো, কাপাস তুলো এগুলো ওপরের দিকে এই যে দেখতে পাচ্ছ। এই গাছটাতে এগুলো আমরা সচরাচর দেখতে পাই না, খুব কম। হঠাৎ আজকে দেখতে পেলাম এখানে, যেহেতু শশা বাগানে এসেছিলাম। খুব সুন্দর লাগছে তুলোগুলো দেখে। তো বন্ধুরা এখানে দেখো মানে কি বলবো, রড এই সমস্ত এগুলো গোডাউন থেকে আসে এখানে। তো এগুলো কেটে কেটে সব জানালা, দরজা, গেট, এই সমস্ত জিনিস মানে সরঞ্জামগুলো তৈরি করে। কিভাবে ঝালাই করছে দেখ রাস্তার সাইডে।
আর এটা কাটিং মেশিন, এই মেশিনে কাটিং করে। যাবে কালকে জোয়ারে আজকে আসছে তো। তো বন্ধুরা একটা জিনিস দেখাই, নিচে তো গ্রিলের কাজ হচ্ছে, তোমাদের দেখালাম। তো দাদা বললো ছাদে তোমাদের একটা জিনিস দেখাবো, কিভাবে নেট তৈরি হয়। নেট বলতে আমাদের যেগুলো ঘেরা হয়, মানে প্রাচীরের চারিদিকে ঘেরা হয়। প্রাচীর কেন, এমনি সিমেন্টের খুঁটি দিয়ে যে নেট দিয়ে ঘেরা হয়, তো সেই নেটগুলো কিভাবে তৈরি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই মেশিনের সাহায্যে, এই যে দেখো, এটা হচ্ছে ফ্যান, এই যে ঘুরছে, তোমাদের কাছ থেকে দেখাবো। ওইদিকে দেখো কিভাবে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে দেখো। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, সত্যি আমি দেখিনি কোনো দিন। এদিক দিয়ে যাই আমরা সব সময়। এই যে নিচে দেখো কত সুন্দর গুটানো হয়ে যাচ্ছে। ওই দিক থেকে তার আসছে, ওই দিক থেকে তার আসছে, এসে এই যে এখানে ঢুকছে, ঢুকে পাক হয়ে যাচ্ছে। এখান থেকে পাক হয়ে কি সুন্দর দেখো, কি সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখো, তোমাদের দেখায়। সিস্টেমটা শুরু দেখো, পাটপাট পাটপাট হয়ে। তো বন্ধুরা এই যে তৈরি কিভাবে করলো তোমাদের দেখালাম, আর নিচেও তৈরি করে কিছু রেখেছে। এগুলো হচ্ছে ঘেরা জাল, বাউন্ডারিতে ঘেরা জাল। আর তারটা দেখো কিভাবে এসছে দেখো, ওই দিক থেকে। এই যে এদিকে তোমাদের অন্ধকার, এদিকে লাইট নেই, তাও তোমাদের দেখাচ্ছি। তো তারটা এখান থেকে যাচ্ছে, এইখান থেকে সোজা এই যে ওখানে গেছে, যেখানে বানানো হচ্ছে। সিস্টেমটা দেখছো কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা এটা ছাদের উপরে ছিল, তো ছাদের উপরে গেছিলাম, ছাদ থেকে নিচে নেমে এলাম। আর এই যে বানিয়ে রেখেছে এখানে দেখো, অনেক বিক্রিও হয়ে যায়। কত সুন্দর দেখো, যে যেরকম সাইজের নিতে পারে। তো বন্ধুরা কারোর যদি প্রয়োজন থাকে, দরকার থাকে, ঠিক আছে, তো আমাদের এখানে রামনগরে পাওয়া যায় এগুলো। আমাদের পাশের গ্রামে রামনগরে তৈরি হচ্ছে এগুলো। গ্রিলের সমস্ত রকম জিনিস, জানালা, দরজা, গেট, সব কিছু। তো নিচে এগুলো তৈরি হচ্ছে, জানালা, দরজা তোমাদের তো বললাম। আর ওপরে মানে সেই বাউন্ডারি ঘেরা জাল, তারের জাল। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।